হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এখন আমি রেডি হয়ে বেরিয়েছি একটা মেলা দেখার জন্য। আমার বাড়ির পাশে একটা ছোটো মেলা হচ্ছে, ওই মেলাটা দেখতে যাবো এখন আমি। তাই ভেবেছিলাম এই চশমাটা পরে একটু ওখানে গিয়ে স্টাইল মারবো, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেল তাই চশমাটা ছেড়েই আমি এলাম। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মেলার ভিতরে। মেলার ভিতরে প্রথমে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম চারদিকটা। আসলে আমি যখন প্রত্যেকদিন স্টেশন থেকে কাজ সেরে বাড়ি ফিরি, তখন প্রত্যেকদিন দেখি যে এই মাঠে একটা মেলা হচ্ছে, ছোটোখাটো মেলা হচ্ছে, অনেক আলো আর কিছু নাগরদোলনাও এখানে এসেছে। তাই আমি প্রতিদিন যেহেতু দেখি, তাই আজকে আমার যেহেতু ছুটি ছিল, তাই মেলাটা দেখতে আমি আজকে চলে এলাম। এই মেলাটা বিগত 20 দিন ধরে চলছে, হ্যাঁ। আর এই সবে সন্ধ্যে তো, তাই একটু লোকজন কম, আস্তে আস্তে এবার লোকজন আসবে। তো বন্ধুরা, চারিদিকটা ঘুরে দেখার পর আমার মনে হলো নাগরদোলাটা একবার চাপি। তো হ্যাঁ না করতে করতে আমি টিকিটটা একটা কেটেই ফেললাম। তারপর টিকিট কেটে আমি এই টিকিটটা গেট কিপারের কাছে দিলাম। গেট কিপার আমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিল, ভিতরে যাওয়ার। তো আমি এখন ভিতরে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, নাগরদোলনার সাইডে এই যে চলছে, এটা নৌকাতেই আমি আগেও চেপেছি। তারও ওই পাশে দেখো আছে বন্ধুরা ডিস্কোতেও আমি আগে চেপেছি, কিন্তু এইদিকে যেটা আছে না, এইটা কিন্তু আমি কোনোদিন চাপিনি। এইটা দেখেছি টিভিতে, মোবাইলে দেখেছি, কিন্তু এমনি রিয়েল লাইফে আমি কিন্তু চাপিনি এটা। তো বন্ধুরা, এখন আমি নাগরদোলনায় চেপে গেলাম। নাগরদোলনাটা কিন্তু এখনো ছাড়েনি, ওরা লোকজন ফুল করছে। তো নাগরদোলনায় এই দেখো সব জায়গাটা টপ মোস্ট ভিউ, এটা উপর থেকে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগলো না। এই যে এখান থেকে নাগরদোলনাটা শুরু হলো। প্রথম ওরা আস্তে আস্তে ঘোরালো, এখন কিন্তু বেশ জোরে ঘোরাচ্ছে। ওরা জোরে ঘোরাতে যেমন লাগে বন্ধুরা, নাগরদোলনায় বসে যেমন ফিল হয়, ঠিক সেরকম ফিলই হচ্ছে আমার। যখন নিচে থেকে উপরে উঠছে তখন একটা আলাদা রকম ফিল, আবার যখন টপমোস্ট উপর থেকে যখন নিচে নামছে তখন একটা আলাদা ফিল। প্রথম একটু ভয় লাগলেও বেশ, তারপর কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর মনে হচ্ছিল যেন হয়তো মাথাটা একটু একটু ঘুরছে আমার। নাগরদোলনায় চাপলে যে একটা আলাদা রকম সেন্সেশন ফিল হয়, সেটা কিন্তু অনেকদিন বাদে আমি ওটা ফিল করলাম। যাক বন্ধুরা, এরপর অনেক বলার পর নাগরদোলনা থামলো, মাথা মনে হচ্ছে একটু ঘোরাচ্ছিল। তারপর নাগরদোলনা ছেড়ে বেরিয়ে এলাম। এখন আমার মেলাতে গিয়ে পাঁপড় আর জিলাপি খেতে ইচ্ছা করলো, কিন্তু এদিক ওদিক আমি খুঁজলাম, কিন্তু পাঁপড় আর জিলাপি পেলাম না বন্ধুরা। আমাদের ওদিকের মেলার মতো এই মেলাগুলো না কিন্তু। বন্ধুরা, জিলাপি আর পাঁপড় না পেয়ে আমি ভাবলাম এই সামনে দুটো ভূত আছে, দেখি ভূতগুলো দেখে চলে যাই। এ হচ্ছে ভূত বাংলোর আমাদের গেট কিপার। তো আমি টিকিট কেটে আমি ঢুকলাম ভূত বাংলোতে। ভূত বাংলোতে ঢুকে দেখি, হয়তো ভাবলাম দু চারটে ভূত পাওয়া যাবে, কিন্তু যে বেকার কার্টুনের মতো দুটো ভূত রাখিয়ে দিয়েছে দেখছি। এই একটা ভূত এই কী করছে, ভয় তো লাগলো না, আমার তো হাসি লাগছিল। এই দেখো কি একটা ঝুলছে একটা, বেকার টাইপের। এটা ভূত বাংলায় এসে মনে হলো টাকাটা বেকারই দিলাম হয়তো আমি। আবার কি একটা ঝুলছে, আবার সামনে কি একটা উপর নিচে করছে মনে হচ্ছে। এই ভূত বাংলো, আর সেরকম কিছু নেই। ভূত বাংলোর যে গেট কিপারটা ছিল তাকে দেখে মনে হলো হয়তো একটু ভয়ের কিছু হবে। এই দেখো, এই কি ভূত, এই কি ঢেকির মতো কি একটা আওয়াজ করছে। বেকার ভূত বাংলা টাকাটা বেকারই দিলাম। যাই হোক, ওখানে ভূত বাংলাতে বেরিয়ে বাচ্চাগুলোর সাথে এই লেকটাতে একটু বোটিং করে এলাম। তারপর আমি ছোটা ভীমের কাছে গেছিলাম। ছোটা ভীমের কাছে গিয়ে এখানে একটু গাড়ি চালিয়ে নিলাম। তো তারপর আমি এইটা একটু লাফিয়ে নিলাম। ব্যাস, আমার মেলা দেখা প্রায় শেষ হয়ে গেল। এরপর ধুলো খেয়ে আমি বাড়ি চলে এলাম। যাক বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।